নদীর ঘাটে যখন আমি আসলাম, নদীর ঘাটে আসার পর আমি দেখলাম কোনো নৌকা নাই, কোনো মানুষ নাই। কেমনে আমি নদী পার হব, এই চিন্তা করে আমি নদীর ঘাটে বসে পড়লাম। হঠাৎ করে আমি দেখলাম একটা গাছ নিজে নিজেই কেটে টুকরো টুকরো হয়ে আমার সামনে হাজির হয়ে গেল। আমি দেখলাম ওই গাছটা এমনি এমনি তক্তা হয়ে গেল। আবার লক্ষ্য করে দেখলাম ওই তক্তাগুলো জোড়া লাগা শুরু হয়ে গেল। আবার আমি লক্ষ্য করে দেখলাম ওই জোড়া লাগা তক্তাগুলো একটা নৌকায় পরিণত হলো। আমি ওই নৌকার মধ্যে উঠে বসলাম। কোনো মানুষ নাই, কোনো মাঝি নাই। নৌকাটা আমাকে নিয়ে নদীর পারে পার করে দিল। কোনো নৌকায় মাঝি নাই, নৌকাটা এমনি এমনি আমার গন্তব্যে আমাকে পার করে দিল। এই কাহিনীগুলো পড়ে আসতে আমার বড় দেরি হয়ে গেল। নাস্তিক বলে এলাকার মানুষ শোনে না আবু হানিফা কি বলে। আমি তো আগে ভেবেছিলাম আবু হানিফার বুদ্ধি কম, কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি আবু হানিফা মোটেই পাগল হয়ে গিয়েছে। এরে আবু হানিফা, আমনে আমনে কি একটা গাছ টুকরো টুকরো হতে পারে নাকি? ওই গাছটা কি আমনে আমনে তক্তা হয়? আবার ওই তক্তাগুলোকে আমনে আমনে নৌকা হতে পারে নাকি? আবার মাঝে সারা নৌকা কি গন্তব্যে পৌঁছাতে পারে? এটা তো সত্য কথা নয়। আবু হানিফা তুমি পাগল হয়ে গিয়েছ। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে নাস্তিক, সাধারণ একটা গাছ যদি আমনে আমনে টুকরো না হয়, আবার যদি ওই টুকরো গাছটায় আমনে আমনে তক্তা না হয়, আবার ওই তক্তাগুলো যদি আমনে আমনে নৌকা না হতে পারে, নৌকা যদি মাঝে সারা গন্তব্যে না যায়, তাহলে এই বিশাল আসমান জমিন একা একা কেমনে তৈরি হলো? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তফা জিক্র হক আম মুদগ দাই রূহেরা মরহবা মুদঈ দিলে মজরূহেরা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য, আমি অথমকে বলার জন্য কবুল ও মঞ্জুর করলেন। সেই মালিকের দরবারে জবান খুলে কালিমাতে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 99টি সিফাতি নাম আছে। তো এই নামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলার এই 99টি নাম যে ব্যক্তি আয়ত্ত করবে, মুখস্থ নয়, যে ব্যক্তি আয়ত্ত করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 99টি নাম যে ব্যক্তি আয়ত্ত করবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। এখন আয়ত্ত মানে না এইটা না যে আমি মুখস্থ করে রেখে দিলাম আমি জান্নাতে গেলাম। আল্লাহ তাআলার 99টি নাম জানতে হবে, বুঝতে হবে, মন থেকে উপলব্ধি করতে হবে, তার উপরে ইবাদত করতে হবে,
সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলেই কেবল ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণগান যখন বর্ণনা করা হয় তখন তার প্রশংসা সকলেরই করতে হবে। কেউ মুখ বন্ধ করে থাকলে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? তো নারাজ হয়ে যাবে। তো আমরা কি চাই আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হোক? চাই? কথা বলেন, চাই? মাথা নাড়েন না। চান কিনা? কথা বলেন, চান না? তাহলে যদি না চাই তাহলে আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান, গুণকীর্তন সবসময় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আসমান এবং জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝে যা কিছুই আছে, তো আল্লাহ পাক কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করে নাই, তার উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কে, এর আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ তাআলা সবথেকে বড় পরিচয়, সবথেকে বড় সিফাতি নাম হলো আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলে, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে আমরা সবাই কারো না কারো মুখাপেক্ষী, আমরা কারো না কারো মুখাপেক্ষী। যেমন আমাদের খাওয়ার প্রয়োজন হয়, খাদ্যের কাছে আমরা মুখাপেক্ষী। ছোটবেলায় যখন চলতে পারতাম না, মায়ের কোলে উঠে বড় হয়েছি, মায়ের কাছে মুখাপেক্ষী ছিলাম। আবার বৃদ্ধ হয়ে মানুষ লাঠি নিয়ে হাঁটাচলা করে, লাঠির কাছে মুখাপেক্ষী। মানুষ ঘুম না এসে একটানা কাজ করে যেতে পারে না, মানুষ ঘুমের কাছে মুখাপেক্ষী। মানুষ খাদ্য ছাড়া চলতে পারে না, খাদ্যের কাছে মুখাপেক্ষী। তো এমন কেউ কি আছে পৃথিবীতে যে কারো কাছে মুখাপেক্ষী নন? তিনি হলেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার মতো আর কেউ পৃথিবীতে নাই। আজকে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। তো এই নাস্তিকগুলো বাতাস কোনোদিন চোখে দেখে না। এই যে বাতাস গায়ে লাগতেছে, চোখে দেখা যায়? কথা বলবেন সবাই, চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। তো আপনারা বিশ্বাস করেন না যে বাতাস আছে? করেন কি না? তো বাতাসটা চোখে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি বাতাস আছে। কিন্তু নাস্তিকরা বলে যে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বাতাস বিশ্বাস করে কিন্তু আমার মাওলাকে বিশ্বাস করে না, কপাল পোড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি এক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলার মতো পৃথিবীতে আর কেউ নাই। এই আকাশ আর জমিন সব কিছু আল্লাহ তাআলা তার ক্ষমতা বলে সৃষ্টি করেছেন। আল্লাহর মতো আর কোনো মাবুদ নাই, আল্লাহর মতো কোনো ইলাহ নাই। যদি থাকতো তাহলে একবার চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আর কেউ থাকতো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক বলছে আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আগেও কেউ ছিল না, পরেও কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ মহাবিশ্বে আর কেউ নাই। এই যে পৃথিবীটা তার কক্ষপথে পরিচালিত হচ্ছে,
আজকের বিজ্ঞানীরা বলেন পৃথিবী যদি তার কক্ষপথ থেকে এক সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হয়ে যায়, তাহলে এই মহাবিশ্বের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যদি তার কক্ষপথ থেকে এক চুল এদিক সেদিক সরে যায়, তাহলে এই পৃথিবীর কি অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যেই পথ দিয়ে চলতে বলেছেন সেই কক্ষপথে পৃথিবী পরিচালিত হচ্ছে। এক চুল যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে আজকের বিজ্ঞানীরা বলেন হয় পৃথিবী সূর্যের তাপে পুড়ে কয়লা হয়ে যাবে, আর যদি একদিক সেদিক হয়ে যায়, না হয় বরফে পুরো পৃথিবী ঢেকে যাবে। তাহলে এখন চিন্তার বিষয়, আল্লাহ ছাড়া যদি আর কোনো মালিক থাকে, তাহলে পৃথিবী এক কক্ষপথে চলবে, অন্য মালিক বলবে না না, এতদিন আপনার হুকুম মেনেছে এই কক্ষপথে চলেছে, এখন আমার হুকুম হলো পৃথিবী অন্য কক্ষপথে চলবে। আবার সূর্য পশ্চিমে অস্ত যায়, পূর্ব থেকে উদিত হয়। আল্লাহর মতো যদি কেউ থাকতো, তাহলে তিনি বলতেন 100 বছর 1000 বছর তোমার হুকুম মেনেছে সূর্য, পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত গিয়েছে, 1000 বছর পার হয়েছে, এখন সূর্যকে আমার কথা শুনতে হবে, আজ থেকে পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকে অস্ত যাবে। আল্লাহর মতো যদি কেউ থাকতো তাহলে বলতো না। তার মানে আমার আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আজকের নাস্তিকগণ বলে যদি আল্লাহ এই মহাবিশ্ব যদি আমনে সৃষ্টি না হয়ে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, আল্লাহকে কে সৃষ্টি করলো, আল্লাহ আবার এমনে সৃষ্টি হলো নাকি? যিনি সৃষ্টি করেন, যে সৃষ্টি হয়েছে সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করতে করে থাকে, তাহলে তিনি সৃষ্টিকর্তা হতে পারে না। মানে হলো যিনি সৃষ্টি করেন, সৃষ্টি হয়েছেন, তিনি কখনো সৃষ্টিকর্তা হতে পারেন না। যেহেতু আল্লাহ পাক এই মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করেছে, তার মানে হলো আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন এই মহাবিশ্বে আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা কোথায় আছে, এই প্রশ্ন যদি মনের ভিতর একবার এসে যায়, তাহলে চিন্তা করে দেখেন, আজকে থেকে বছর খানেক আগের ঘটনা আপনাদেরকে আমি বলছি। নাসা একটা ছবি পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে দিয়েছিল। ওই ছবিটা তারা প্রকাশ করার পর টেলিস্কোপ দিয়ে, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে একটা ছবি নাসা তুলে, মহাকাশ থেকে তুলে পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে বলেছিল এই ছবিটা কমপক্ষে 1300 কোটি বছর আগের। সুবহানাল্লাহ। মানে একটা ছবি প্রকাশ করে বলছিল এই ছবিটা 1300 কোটি বছর আগের ছবি আমরা তুলেছি। এটা আবার সম্ভব হয় নাকি? 1300 কোটি বছর আগের ছবি এখন কেমনে তিনি ছবি তুললেন? এটা কেমনে হয়, এটা প্রথমে বুঝায় আসে নাই। কিন্তু এই যে আপনারা আমাকে দেখছেন, পরে বুঝতে পারলাম এই যে আপনারা আমাকে দেখছেন, তার মানে লাইভ দেখছেন, কিন্তু সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন না। মানে হলো আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, সাথে সাথেই দেখা হয় না। মানুষ দেখে আলোর প্রতিফলনের মাধ্যমে। আলোর প্রতিফলন যদি না থাকে, মানুষ মানুষকে দেখতে পারবে না। আলো আছে তাই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যদি অন্ধকার হয়ে যায়, আপনারা আমাকে দেখতে পারবেন না। কিন্তু আলোর তো একটা গতি আছে,
আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আলো। তাহলে আপনারা আমাকে আলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন। যেহেতু আলোটা খুব তাড়াতাড়ি 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে পাড়ি দেয়, তার মানে হলো আলোটা আপনার সামনে গেল, চোখে গেল, তারপর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যেহেতু কাজটা খুব দ্রুত হচ্ছে, এই জন্য মনে হয় সরাসরি সাথে সাথে আমরা আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন সরাসরি নয়, একটু পরে আলোটা যখন আপনার চোখে চলে গেল। উদাহরণস্বরূপ আরেকটি কথা আপনাদেরকে আমি বলি, প্রতিদিন সকালবেলা সূর্যের আলো যখন আপনি দেখতে পান, মানে হলো 8 মিনিট আগের সূর্যের আলোটা আপনি দেখছেন। একটু কঠিন মনে হতে পারে, একটু বোঝার চেষ্টা করেন। সকালবেলা যে সূর্যের আলোটা আপনারা দেখেন, মানে সূর্যের আলোটা যখন আপনি দেখলেন, ওই সূর্যের আলোটা 8 মিনিট আগের, মানে হলো 8 মিনিট আগে সূর্য আলো ছেড়ে দিয়েছে, কিন্তু পৃথিবীতে পৌঁছাতে সময় লাগছে কয় মিনিট? 8 মিনিট। তার মানে 8 মিনিট আগের সূর্যের আলোটা আপনি দেখছেন। তাহলে সূর্যের দিকে তাকিয়ে যে আপনি আলোটা দেখলেন, এটা কি সরাসরি দেখলেন? 8 মিনিট আপনার চোখে আসতে সময় লাগলো কয় মিনিট? 8 মিনিট। তার মানে 8 মিনিট আগে সূর্য আলো ছেড়ে দিয়েছে, 8 মিনিট পরে আপনার চোখে এসে আলোটা পৌঁছেছে। এইরকম আপনি যে আমাকে দেখছেন, এটা একেবারে সরাসরি না। অর্থাৎ এই যে আমার যে আলোর প্রতিবিম্বটা আপনার চোখে পৌঁছাতে একটা সময় লাগছে। যেহেতু আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তার মানে হচ্ছে এই কাজটা খুব দ্রুত সংঘটিত হওয়ার কারণে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সরাসরি, কিন্তু আসলে সরাসরি নয়। নাসা যেই টেলিস্কোপ দিয়ে এটা দিয়ে হচ্ছে না, হ্যাঁ, বোঝা যায় না। ঠিক আছে, তো ঠিক আছে। নাসা যেই টেলিস্কোপ দিয়ে ওই ছবিটা তুলেছিল, যেই ক্যামেরা সেই টেলিস্কোপে বসানো ছিল, ওই ক্যামেরার লেন্সের পাওয়ার এত বেশি ছিল, ওটা পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে যাওয়ার পর যেই স্থানের ছবিটা তুলেছিল, 1300 কোটি বছর পরে, অর্থাৎ এমন এক জায়গার ছবি নাসা তুলছে যেখান থেকে আলোটা আমাদের ওই ক্যামেরা পর্যন্ত আসতে 1300 কোটি বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হ্যাঁ, বোঝা যায়? ওই ইয়ার মতো করতে হবে চাচা, ঈদের দিন যেমন করা হয়েছিল না, একটা মাইকে যে এখানে দেওয়া, তাহলে এটাতে দেন, এটা দিয়েও বোঝা যায় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বোঝা যায়। তো যে কথাটা আমি বলছিলাম, যে যেখান থেকে ছবিটা তোলা হয়েছিল, অর্থাৎ এমন এক দূরত্ব থেকে ছবিটা তুলছে, এমন এক দূরত্বের ছবি তুলছে, অর্থাৎ ওখান থেকে আলো ওই ক্যামেরা পর্যন্ত আসতে সময় লাগবে 1300 কোটি বছর। তার মানে ওই ছবিটা প্রকাশ করে নাসা বলল যে যেই ছবি আপনাদেরকে দেখাইলাম 1300 কোটি বছর আগের ছবি, অর্থাৎ ওই ছবিটা কে দেখবে? আজকে থেকে 1300 কোটি বছর পরে যারা পৃথিবীতে আগমন করবে, তার পর্যন্ত তখন ওই আলোটা সেই মানুষ পর্যন্ত এসে পৌঁছাবে। তাহলে এরিয়াটা চিন্তা করেন কত বিশাল, এরিয়াটা চিন্তা করেন কত বিশাল। তো এটা তো জাস্ট একটা কথা বললাম। এই রকম
এই রকম সূর্যের আলোয় পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট, 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয়। এইভাবে কোটি 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 নক্ষত্র মিলে তৈরি হয়েছে গ্যালাক্সি। এইরকম কত গ্যালাক্সি, অর্থাৎ ওই যে ক্যামেরাটা ছবি তুললো 1300 কোটি বছর পরের রাস্তার ছবি তুললো, এখন তারপরে কি আছে ক্যামেরাও ধরতে পারে না, এই বিজ্ঞানীরাও জানে না। আবার আবার এই যে কোটি কোটি গ্যালাক্সি আছে, এখন কত গ্যালাক্সি আছে সেটাও বিজ্ঞানীরা জানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এগুলো সব কিছুই আছে প্রথম আসমানের নিচে, আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 500 বছর কোন গতিতে গেলে, কিভাবে গেলে পৌঁছাবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আলোর গতিতে গেলেও তাহলে বোঝেন 1 সেকেন্ডে যাবে 3 লক্ষ কিলোমিটার, 500 বছর 500 বছর যাইতে কত সময় লাগবে, তাহলে কত দূরত্ব। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানকে ছেয়ে আছে, ঢেকে ধরে আছে। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ তাআলার কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে সপ্তম আসমানের উপর আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি, সপ্তম আসমানের যে আল্লাহর কুরসিটা কত বিশাল। একটা মরুভূমির ভিতরে একটা আংটি রাখলে ওই আংটির সমান হলো, ওই আংটিটা হলো সপ্তম আসমান, আর আল্লাহ তাআলার কুরসি হলো ওই মরুভূমি। আল্লাহু আকবার বলবেন না? দেখেন সপ্তম আসমান, প্রথম আসমান থেকে, তাহলে প্রথম আসমানের কথাটা বললাম কত বিশাল। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সবকিছুই হলো ওই আংটির সমান, আর আল্লাহ তাআলার কুরসিটা মরুভূমির সমান। আল্লাহু আকবার। সপ্তম আসমান পর্যন্ত হলো কুরসির কাছে একটা আংটির সমান মরুভূমির ভিতরে, আর তার উপরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা। আরশ মহল্লা তাহলে কত বড়, আরশ মহল্লা আল্লাহ তাআলার কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কুরসি আবার ওই আংটির মতো, মরুভূমির ভিতরে একটা আংটি রাখলে যেমন হয়, আল্লাহ তাআলার কুরসিটা হলো আল্লাহর আরশের কাছে মরুভূমির ভিতরে একটা আংটির সমান। আল্লাহু আকবার। আর একটা বার চিন্তা করে দেখেন আল্লাহর আরশটা কত বিশাল। এই কিয়ামতের সময় যে পৃথিবী মহাবিশ্ব সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার আরশ মহল্লা ধ্বংস হবে না। আল্লাহ পাকের আরশ মহল্লা ফেরেশতারা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। একজন ফেরেশতার বর্ণনা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। তাহলে ওই ফেরেশতাটা কত বিশাল, এ মহাবিশ্বে যে আল্লাহ তাআলার আরশটা কত বিশাল, ওই আরশটা ফেরেশতারা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে একবার চিন্তা করুন ফেরেশতাগুলো কত বিশাল হবে। এই একজন ফেরেশতার বর্ণনা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার আরশ যেই ফেরেশতারা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই একজন ফেরেশতার এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত আমাদের লম্বা হলো মাত্র 4 ইঞ্চি, ঠিক কিনা? ঠিক না? কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আমাদের লম্বা হলো মাত্র 4 ইঞ্চি, আর আল্লাহ তাআলার আরশ যেই ফেরেশতা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে, একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা। এখন এই 700 বছর কোন গতি সেটা তো আর জানা নাই। পৃথিবীর সব থেকে দ্রুত গতি হচ্ছে আলোর গতি, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে ওই যে ফেরেশতার কাঁধ থেকে, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যদি আলোর গতিও ধরি, 1 সেকেন্ডে যাবে 3 লক্ষ কিলোমিটার। এখান থেকে ঢাকার দূরত্ব 300 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে 700 বছর চিন্তা করেন। আল্লাহু আকবার। শুধুমাত্র ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এটার দূরত্ব, তাহলে পুরো ফেরেশতাটা কত বিশাল, কত বড়। সেখান থেকে আল্লাহকে চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য যে নাস্তিকগুলো আল্লাহকে বিশ্বাস করে না, যে আনসেন ইজ নাথিং, আল্লাহকে যা দেখি না বিশ্বাস করি না, আল্লাহকে তো দেখা যায় না,
তো এরা হচ্ছে কপাল পোড়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহর আয়াত, কোরআনের আয়াত শুনলে সবাই আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। মুখ বন্ধ করে থাকেন না, মানে অহংকার প্রকাশ করবেন না মসজিদের ভিতরে এসে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। পৃথিবীতে যেই বান্দিরা কোরআনের আয়াতকে অবিশ্বাস করবে, মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের জন্য আমি জাহিম নামক জাহান্নাম সৃষ্টি করে রাখছি। যারা আমাকে বিশ্বাস করে না ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহিম নামক জাহান্নামে ফেলে দেব। দুনিয়াতে আল্লাহকে চেনার জন্য যারা একটু চেষ্টা করবে, আল্লাহকে খুঁজতে থাকবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার বান্দীদেরকে আমি আল্লাহ আমার পথ আমি নিজেই দেখিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়াতে যারা আমার আল্লাহকে চেনার জন্য আল্লাহর পথ খুঁজতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার রাস্তা নিজেই দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে খুঁজতে থাকবে আল্লাহ বলেন তাদেরকে আমার পথ আমি নিজেই দেখিয়ে দেব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক নাস্তিকের সঙ্গে অর্থাৎ তর্ক শুরু হয়েছে। নাস্তিক বলছে যে এই আসমান আর জমিন এগুলো এমনিই সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে নাই, তিনি আল্লাহকে বিশ্বাস করেন না। এলাকার লোকজন বলা বলে শুরু করে দিল, ঠিক আছে। নাস্তিক বলছে এই আসমান আর জমিন আমনে তৈরি হয়েছে, এই আসমান জমিন কেউ সৃষ্টি করে নাই। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন আসমান জমিন আমনে সৃষ্টি হয় না, একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। এলাকাবাসী বলল ঠিক আছে, দুজনের ভিতরে যেহেতু তর্ক শুরু হয়েছে কাজেই দুজনের মধ্যে একটা বিতর্ক অনুষ্ঠান হবে। যে প্রমাণ করতে পারবে যদি সত্যি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আবু হানিফাকে প্রমাণ করতে হবে, আর যদি এগুলো এমনি সৃষ্টি হয়ে থাকে তাহলে নাস্তিককে সেটাও প্রমাণ করতে হবে। পরের দিন দুপুরবেলা মিটিংয়ের আয়োজন করলো। বিতর্কে দুজনের তর্ক থেকে পরের দিন দুপুরবেলা বিতর্কের আয়োজন হলো। দুজনকেই প্রমাণ করতে হবে, যে প্রমাণ করবে এলাকাবাসী তারটাই মেনে নেবে। পরের দিন এলাকার সমস্ত মানুষ এক জায়গায় মিটিংয়ে জড়ো হয়ে গেল, নাস্তিক উপস্থিত হয়ে গেল, কিন্তু আবু হানিফার কোনো খবর নাই, আবু হানিফার দেখা যায় না। নাস্তিক বলল বিতর্কের ভয়ে, প্রমাণ করার ভয়ে আবু হানিফা পালিয়ে গেছে। মিটিংয়ে আমরা সবাই উপস্থিত আছে, আবু হানিফা উপস্থিত নাই, তার মানে হলো আবু হানিফা ভয় পেয়েছে, আবু হানিফা পালিয়ে গেছে, মিটিংয়ে উপস্থিত হবে না। কারণ আবু হানিফা প্রমাণ করতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছে। একটু পরেই দেখেন আবু হানিফা মিটিংয়ের উদ্দেশ্যে আসতেছে। মিটিংয়ে আসার পর নাস্তিক বলল রে আবু হানিফা কি ব্যাপার, ভয় পেয়েছো নাকি? আবু হানিফা বলে ভয় পাই নাই, তাহলে আসতে দেরি হলো কেন? আবু হানিফা বলে আমি বাড়ির ভিতর থেকে ঠিক টাইমেই রওনা দিয়েছিলাম, নদীর ঘাটে যখন আমি আসলাম
নদীর ঘাটে আসার পর আমি দেখলাম কোনো নৌকা নাই, কোনো মানুষ নাই। কেমনে আমি নদী পার হব, এই চিন্তা করে আমি নদীর ঘাটে বসে পড়লাম। হঠাৎ করে আমি দেখলাম একটা গাছ নিজে নিজেই কেটে টুকরো টুকরো হয়ে আমার সামনে হাজির হয়ে গেল। আমি দেখলাম ওই গাছটা এমনি এমনি তক্তা হয়ে গেল। আবার লক্ষ্য করে দেখলাম ওই তক্তাগুলো জোড়া লাগা শুরু হয়ে গেল। আবার আমি লক্ষ্য করে দেখলাম ওই জোড়া লাগা তক্তাগুলো একটা নৌকায় পরিণত হলো। আমি ওই নৌকার মধ্যে উঠে বসলাম। কোনো মানুষ নাই, কোনো মাঝি নাই। নৌকাটা আমাকে নিয়ে নদীর পারে পার করে দিল। কোনো নৌকায় মাঝি নাই, নৌকাটা এমনি এমনি আমার গন্তব্যে আমাকে পার করে দিল। এই কাহিনীগুলো পড়ে আসতে আমার বড় দেরি হয়ে গেল। নাস্তিক বলে এলাকার মানুষ শোনে না আবু হানিফা কি বলে। আমি তো আগে ভেবেছিলাম আবু হানিফার বুদ্ধি কম, কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি আবু হানিফা মোটেই পাগল হয়ে গিয়েছে। এরে আবু হানিফা, আমনে আমনে কি একটা গাছ টুকরো টুকরো হতে পারে নাকি? ওই গাছটা কি আমনে আমনে তক্তা হয়? আবার ওই তক্তাগুলোকে আমনে আমনে নৌকা হতে পারে নাকি? আবার মাঝে সারা নৌকা কি গন্তব্যে পৌঁছাতে পারে? এটা তো সত্য কথা নয়। আবু হানিফা তুমি পাগল হয়ে গিয়েছ। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে নাস্তিক, সাধারণ একটা গাছ যদি আমনে আমনে টুকরো না হয়, আবার যদি ওই টুকরো গাছটায় আমনে আমনে তক্তা না হয়, আবার ওই তক্তাগুলো যদি আমনে আমনে নৌকা না হতে পারে, নৌকা যদি মাঝে সারা গন্তব্যে না যায়, তাহলে বিশাল আসমান জমিন একা একা কেমনে তৈরি হলো? লাকদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজ উম্মাতানে মুস্তফা। নাস্তিক এবার নিজের ভুল বুঝতে পারলো। আবু হানিফা তোমার কথাই তো সত্য। একটা গাছ যদি আমনে আমনে টুকরা না হতে পারে, ওই গাছটা যদি আমনে আমনে তক্তা না হয়, আবার ওই তক্তা যদি আমনে আমনে নৌকা না হয়, নৌকা যদি মাঝে সারা গন্তব্যে না যায়, তাহলে আমি কিভাবে বিশ্বাস করি ওই আসমান আর এই বিশাল জমিন কেমনে একা একা তৈরি হলো? এখন আমার মনে বিশ্বাস হয়েছে আসমান আর জমিনের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং আবু হানিফার দেরি নয়, এই মুহূর্তে যেই কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছ, আর দেরি নয়, ওই মধুর কালিমা আমাকে পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।